গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে দলের নেতার মা বোনদের সম্মান করে না তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা আশা করতে পারে না। দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বোচ্চ ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসাবে আবির্ভূত হয়েছে। এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কি দুর্বিষহ যন্ত্রণা নেমে আসবে তা বোঝা যাচ্ছে উল্লেখ করে ভোটের মাধ্যমে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা যারা দেশের যে খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, আমাদের কথা একটাই, কাজ একটাই, আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করি সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কিভাবে ভালো করা যায়, আমরা সেজন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে। এ সময় তিনি আরও বলেন, যে দলের নেতারা মা বোনদের সম্মান করেন না তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা আশা করতে পারেন না। বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহি সরকার। নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন। অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না তারা, প্রিয় ভাই বোনেরা। আর মা বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই, তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই। যখন তারা ধরা পড়ে গিয়েছে, বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনরা, যারা একটি অপরাধকে ঢাকার জন্য মিথ্যে কথা বলে, আর যাই হোক, তারা সৎ মানুষের শাসন দিতে পারে না। পরে মঞ্চে উপস্থিত প্রার্থীদের নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, বরিশাল।